নমস্কার বন্ধু, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আজকে 28 তারিখ শনিবার সন্ধ্যাবেলায় ভিডিওটা করছি। আশা করছি আজকেই আপনাদের কাছে ভিডিওটা চলে আসবে। প্রথমেই নতুন বছর আসেনি, আশা করছি তার আগে আর একটা ভিডিও অবশ্যই আসবে। তবু অ্যাডভান্স প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার এবং আপনাদের সকল পরিবারের সকল সদস্যকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাই। আশা করি নতুন বছর 2025 খুব ভালো কাটবে আপনাদের। 2024 জানি না প্রত্যেকের কীরকম কেটেছে, তবুও যে ভুল ভ্রান্তি ঠিক যাই করি না কেন 2025 সালে সেই ভুলগুলো থেকে যেন শিক্ষা নিয়ে নতুন করে আমরা নতুন বছর শুরু করতে পারি, এই আশা নিয়েই আজকে অনুষ্ঠানটা স্টার্ট করছি। আজকে মেনলি 2025 সালটা আমাদের স্টক মার্কেটে কীরকম যেতে পারে তার একটা ছোট আওয়াজ বা বক্তব্য আমি কিছু কিছু ভিডিও অনেক আগে থেকেই দিয়ে আসছিলাম। আজকে মোটামুটি আর একটু ডিটেলসেই একটু বলবো। হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে, তবে চেষ্টা করছি 15 মিনিটের মধ্যেই কমপ্লিট করে দেওয়ার। এবার ফার্স্ট আগে বলে দিই, যেটা আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, অর্থাৎ এখানে আমি যাই বলি না কেন তা কেবল এডুকেশন পারপাস এবং আমার যেটা মনে হয় সেটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। এছাড়াও ফিফথ স্টক, যেটা নিউ ইয়ারের 4টে স্টক দেওয়া হয়ে গেছে, এটা পঞ্চম স্টক, আর সম্ভবত একটা কি দুটো স্টক হয়তো দেব। তো যাই হোক, সেই ফিফথ স্টকটাও আজকে দেওয়া হবে। এবার শুরু করি মার্কেট সম্পর্কে। তার আগে বলে দিই, আমাদের টেলিগ্রাম গ্রুপ আপনারা জানেন অলরেডি সবে স্টার্ট হয়েছে, একদিন হয়েছে। যারা যোগাযোগ করতে চান যোগাযোগ করতে পারেন। জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাসের টেলিগ্রাম গ্রুপ, অপশান এবং ক্যাশ একসাথেই দেওয়া হয়। এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, ফোন করবেন না, হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার 9123952178, থাম্বনেলে দেওয়া আছে। 2 মাসের ফিস হচ্ছে 5000, ভ্যালিড হচ্ছে ফেব্রুয়ারি মাসের এক্সপায়ারি, মানে এক্সপায়ারি টু এক্সপায়ারি, অর্থাৎ যা শুরু হয়েছে জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাসের এক্সপায়ারি অবধি আমাদের গ্রুপটা চলবে। এটা পেড গ্রুপ। এছাড়াও যারা নর্মাল ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে চান, তারা যে হোম পেজ আছে তার ডেসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে জয়েন করতে পারেন। ওখানে রেগুলার কিছু দেওয়া হয় না, কিন্তু মাঝে মাঝে যদি কিছু ইম্পর্টেন্ট মনে হয় সেটা দেওয়া হয়। এছাড়াও নিফটির সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যেটা ভ্যালিড থাকে সেটা দেওয়া হয়, সেটা কেটে গেলে আবার ফার্দার পরে নতুন করে দেওয়া হয়। তবুও যারা থাকতে চান, মানে সাপোর্ট রেজিস্ট্যান্সের জন্যই ওখানে থাকতে পারেন, লিঙ্কটা দেওয়া আছে, ওটা জয়েন করে নেবেন, এর জন্য কোনো ফিস পেমেন্ট করতে হয় না। এবার চলে আসি মার্কেট সম্পর্কে। মার্কেটের কথা বলার ফার্স্ট যেটা আমি খুব আশা ব্যঞ্জক কথাবার্তা বলতে পারছি না, যেটা এর আগেও আমি বারবার বলেছিলাম। কিছু সাবধানবাণী আমি বলছি, সেই সাবধানবাণীটা আমার মনে হয় মাথায় রাখলে কাজের সুবিধা হবে। ফার্স্ট বলি যে 2025 সালে স্টক মার্কেট, ভারতের স্টক মার্কেট বা ওয়ার্ল্ডব্যাপী স্টক মার্কেট এমন কিছু কিছু ঘটনা দেখাতে পারে বা এমন মুভমেন্ট দেখাতে পারে, আমার ধারণা অনেক রিটেলার বা ট্রেডার, ইনভেস্টার তারা কিন্তু এই স্টক মার্কেট থেকে চলে যাবে। অর্থাৎ তারা স্টক মার্কেট থেকে হয়তো চিরদিনের মতোও চলে যেতে পারে, অথবা বেশ কিছু বছরের জন্য চলে যেতে পারে, মানে একটা পার্ট আবার চলে যাবে। অলরেডি 2024 সালের প্রথমে লাস্টের দিকে যে কন্ডিশন গেছিলো তাতে অনেকের কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছিলো। অলরেডি 2024 সালের প্রথম থেকে আমি একই কথা বলে এসেছি যে 2024-এর সেকেন্ড হাফ, বিশেষ করে বলেছিলাম আগস্টের পরের দিক কিন্তু মার্কেটটাকে আমি ভালো লাগছে না, অনেকখানি ডাউনসাইড হতে পারে, পোর্টফোলিও খারাপ হতে পারে, স্টকের অবস্থা খারাপ হতে পারে। তো যাই হোক, প্রথমের দিকে এমন ব্লো অফ র্যালি এবং যেখান থেকে যাই কেনা হচ্ছিল সেখান থেকে উঠে যাচ্ছে এবং মার্কেট যে পড়তে পারে এরকম একটা ধারণার বাইরে চলে গেছিল, সেটা মার্কেট বারবার দেখিয়েছে এবং অভিজ্ঞতার
এবং কিছু চার্টিকাল বা কিছু টাইম সাইকেল ইত্যাদি ইত্যাদি যে জিনিসপত্রগুলো আমি দেখি, সেই দিক দিয়েই আমি এই ব্যাপারগুলো বলেছিলাম। হয়তো এক দুজন হয়তো আমার সাথে সহমত হননি, তারা বলেছিলেন যে কি পড়ছে, কোথায় পড়ছে, কিছুই পড়ছে না, আরও বেড়ে চলে যাচ্ছে। মার্কেট কোনোদিন একদিনে কিছু করে না, কিন্তু যখন জালটা বেচায় সেই জালটা কিন্তু অনেক দিন ধরেই বেচায়। তারপর যখন জালটা তুলে নেয়, তারপর থেকে আমাদের মতো ছোট ছোট রিটেলারদের বেরিয়ে আসা কিন্তু খুব দুষ্কর হয়ে যায়। তার ফাঁক দিয়েই বেরোবার জায়গা তৈরি করতে হয়। তো মার্কেট এখন যে জায়গায় আছে, এবার বুঝতেই পাচ্ছেন যে এর আগে প্রত্যেক দিনই টিভি থেকে শুরু করে সব চ্যানেল, সব জায়গায় নতুন হাই 26,000-এর পর 27, 27,500, 28 বিভিন্ন টার্গেট দেওয়া হচ্ছিল। এখন কিন্তু তার নামনিশানও আসছে না, এবং এখন আর বলতেও পারছে না যে আগের যে আমাদের হাইটা হয়েছে 26,200 সামথিং, সেটা কবে টপকাবে সেটা কিন্তু এখনও কেউ বলতে পারছে না, বা জোর গলায় এখনও জায়গাটা হচ্ছে না। বরঞ্চ কেউ বলছে নিচে আসতে পারে, কেউ বলছে উপরে যেতে পারে, মানে কনফার্ম কিছু নয়। তো স্টক মার্কেট সবসময় প্রেডিক্টেবল, কনফার্ম ব্যাপার কিছু নয়। যখনই লোক কনফার্ম ব্যাপার নিয়ে নেবে তখনই ব্যাপারটা গণ্ডগোলের হবে। এবং যেটা বলেছিলাম যে আমি বিভিন্ন জায়গায় দেখছি, বিভিন্ন জায়গায় যেখানে যারা স্টক মার্কেটের সাথে কোনোদিন যুক্তই ছিল না, তারাও এখন স্টক মার্কেট নিয়ে কথা বলছে, এবং এটা মেন ইনকামের জন্য বিভিন্ন ইউটিউব থেকে বলা হচ্ছে যে এটা প্রধান ইনকাম সোর্স করা যায় ইত্যাদি ইত্যাদি। তখনই বোঝা যায় যে স্টক মার্কেটের একটা পতন বা স্টকের একটা ভালো মতো ডাউনসাইড আসার সম্ভাবনা আছে, কারণ অতীতে বহুবার দেখা গেছে। তো এটা তো 2024 গেছেই, 25-এ আমি দু তিনটে কথা যেটা মেন বলার মতো সেটা আবারও বলছি। 2025-এর যে স্টক মার্কেট দেখা যাবে সেটা যারা 2018-19-20-তে এসেছেন তারা তো দেখেনি। আমার মনে হয় তার আগের কতজন দেখেছেন আমার একটু ডাউট আছে, কারণ টাইম সাইকেল যে কথাটা বলছে বা চার্টিক্যালি যে ব্যাপারটা তৈরি হচ্ছে লং টার্মে, তাতে কিন্তু হিউজ 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 ভোলাটিলিটি হবে। এবং তার কিন্তু একটা কি বলবো ট্রেলার আমরা দেখেছি লাস্ট 1-1.5 মাসে। অর্থাৎ সকাল 9:15 থেকে 10:30টার মধ্যে 150-200 পয়েন্ট ওপরে চলে যায়, আবার পড়ে যায়, এই রকম ভোলাটিলিটি, মানে কোনো স্থিরতার জায়গা নেই। এই ভোলাটিলিটিটা কিন্তু চলবে এবং খতরনাক টাইপ ভোলাটিলিটি হবে। হয়তো কেউ দেখলেন যে তার 100 টাকার কোনো একটা অপশানের প্রাইস 200-250 হয়ে গেল, তিনি হয়তো ভাবলেন বা মার্কেটটা একদম ওকে, টেকনিক্যাল বলছে ওপরে, সেও ধরে রাখলো। ওপর থেকে 1-2 দিনের মধ্যেই দেখলেন যে 200-250 টাকা দাম ছিল, ওটা 20 টাকা হয়ে গেল। এই রকম টাইপ ভোলাটিলিটি হবে। আবার 20 টাকার মালটাও 150-200 টাকা হয়ে যাবে, এতটাই ভোলাটিলিটি থাকবে। এবার কি হবে, মাঝে মাঝে আবার কি হবে, টাইম টিকে করে দেবে। অর্থাৎ মনে হবে যে এবার মনে হয় আবার ওই ভোলাটিলিটিটা হবে, কারণ যারা ভাবে কলও আমার পুটও আমার, তাদের কল আমার পুট আমার একসাথেই কিন্তু প্রিমিয়ামটা খেয়ে নেবে। অর্থাৎ মার্কেটটা খুব ডেঞ্জার হয়ে যাচ্ছে। স্টক যারা কিনে কাজ করবেন সেই স্টকের ক্ষেত্রে কিন্তু একটাই কথা বলি, ইনভেস্টমেন্ট মানে যারা ওই কিনে ভুলে যাব বলে ধরে রাখবেন, তারা কিন্তু ভুলেই যাবেন। মানে ব্যাপারটা হবে কি, ধরে নিন 200-250 টাকা স্টক কিনলেন, 30% হয়তো প্রফিট পেলেন, তারা ভাবলেন না আরও বাড়বে, রেখে দিলাম, তারপর দেখবেন কেনা দামের নিচেই চলে এলো। এই রকম ভোলাটিলিটি হবে। কিন্তু যারা কুইক কাজ করতে পারবে, মানে কেনার পর একটা সাময়িক প্রফিট দেখে বেঁচে বেরিয়ে যেতে পারবে, আরও বাড়তেই পারে, বাড়ুক, অসুবিধা নেই, তারা কিন্তু প্রচুর লাভ নেবে। মানে ভাবার বাইরে কীভাবে তারা লাভ তুলতে পারে। এছাড়াও মার্কেটের পক্ষে একটা মানে খুব বাজে হয়তো কিছু সিচুয়েশান আসতে পারে, সেই আমেরিকা বা আদার্স যে চারদিকে ওয়ার্ল্ডের যে দেশের মধ্যে একটা ঝামেলা অশান্তি চলছে, সেইগুলো কিন্তু আরও বাড়ার সম্ভাবনা প্রবল। ভারতবর্ষেও কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা থাকতেও পারে 2025-এ, সেটা কিন্তু আমাদের স্টক মার্কেটের ওপর এফেক্ট করবে। বা অনেক সময় দেখা যাবে যে ওয়ার্ল্ড মার্কেট একটা মানে অন্য দিকে দৌড়াচ্ছে, ইন্ডিয়ান মার্কেট হয়তো কিছুদিন অন্য দিকে দৌড়ালো।
দুটো সেম দিকে নাও যেতে পারে, মানে অনেক রকম খেলা চলবে। খুব টাফ সাল হতে চলেছে 2025, কিন্তু সবসময় ট্রেড না করে বুঝে শুনে যদি ট্রেড নিয়ে অল্প পয়সা নিয়ে বেরিয়ে যাওয়া যায়, তাহলে আমার মনে হয় 2025 সাল তাদের জন্য প্রচণ্ড ভালো পাওয়া যাবে এবং প্রচুর টাকা হয়তো দিয়ে যেতে পারবে। কিন্তু অত্যাধিক লোভে বেশি দিনের জন্য যদি কেউ ধরে রাখে, তাহলে মনে হয় খুব টাফ হবে। হ্যাঁ, কিছু স্টক হয়তো ভালোই রিটার্ন দেবে, কিন্তু সেটা খুব গুণাগুন্তি স্টক, ধরাটা খুব টাফ হয়ে যাবে। তার থেকে বড় কথা যে ট্রেডিং করতে হবে, 2025-এ ট্রেডিং করতে হবে। ট্রেডিংটা যদি ঠিকঠাক হয়ে যায়, দারুণ প্রফিট হবে বলে আমার ধারণা। এছাড়াও জাস্ট একটা পার্ট আমি বলছি যে 2025টা চেষ্টা করবেন একটু মাথা গরম কম করার, ধীরে সুস্থে কাজ করবেন। মাথা গরম হয়ে গেলে একটু চুপ করে বসে থাকবেন, কারণ 2025 সালটা হতে পারে আমাদের ফিনান্সিয়াল বা আদার্স দিকে অনেক কিছু যেটা ভাবছি সেটা হচ্ছে না বা উল্টো হয়ে যাচ্ছে। তার জন্য কিন্তু অত্যাধিক প্রেশার, মাথা গরম, একে ওকে আজে বাজে কথা বলে দেওয়া, এই ব্যাপারগুলো হয়তো থাকতে পারে। এটা রিলেটেড সাইকোলজি পার্ট। তো এটাকে চেষ্টা করবেন যতটা ঠান্ডা বা শান্ত রাখা নিজেকে, তাহলে দেখবেন হয়তো কাজটা অনেকটা ভালো হয়ে যাবে। কারণ খুব ডেঞ্জার একটা বছর আসতে চলেছে। আদার্স প্রেডিকশান করছি না, কারণ আদার্স প্রেডিকশান করলে হয়তো বলবেন এটা অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেল হয়ে গেল। তো যাই হোক, অ্যাস্ট্রোলজি হয়তো আমি কিছু অতটা জানি না, কিছু টুকটাক একটু আধটু, কিন্তু আমি সাবধানতা অবলম্বন করতে বলছি। আর একটা, যারা একটু বাইক ফাইক নিয়ে চলেন, একটু হেলমেট পরে যাবেন, এটা সব সময়ের জন্যই বলছি, কিন্তু এই বছরটা বিশেষ করে একটু বললাম, একটু সাবধানে থাকাটা ভালো। আর স্টক মার্কেটে বড় বড় কিন্তু ফল দেখা যাবে এবং বড় বড় মুভও দেখা যাবে, মানে আলটিমেটলি প্রচণ্ড হাই ভোলাটিলিটি হবে। যেটা আমি বারবার বলছি, ভোলাটিলিটিটা কিন্তু দিনের দিনে হয়ে যেতে পারে, সারা দিনের দিনেও ভোলাটিলিটি অনেকখানি হয়ে যাবে, যেটা মানে 200-250 পয়েন্ট ওপর নিচ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর প্রচুর দিন এরকম দেখতে পাচ্ছি। কারণ সারা বছরের কিছু কিছু ক্যালেন্ডার হিসাবে ডেট কিছু কিছু রেখেছি, তাতে দেখতে পাচ্ছি যে অনেক কিছু হওয়ার সম্ভাবনা আছে। সেটা পার্ট বাই পার্ট দেখতে পাবেন, হয়তো পরবর্তীতেও অনেক চ্যানেল এই কথাগুলো হয়তো আসবে, বলবে। আমি অ্যাডভান্স আপনাদের একটা গাইডলাইন বলে দিলাম, কারণ আমার চ্যানেল মোটামুটি 300-400 জন দেখেন, তাদেরকেই আমি মেনলি বললাম। এছাড়া নিফটির একটা আমি পার্ট বলে দিই। আর বাজেটও আসছে এখন, ইভেন্ট ফুল, বিভিন্ন সময় ইভেন্ট আসবে। উদাহরণ দিয়ে আবারও বলেছি, আবারও বলে দিচ্ছি, আমেরিকা থেকে দুমদাম প্রেসিডেন্ট রাত্রিবেলা টুইট ফুইট করে দেবে, সকালবেলা তার এফেক্ট হয়ে যাবে। এরকম বহু কিছু দেখবেন, গ্যাপ আপ গ্যাপ ডাউন অনেক কিছু দেখতে পাবেন। সেগুলোর সাথে কিন্তু একটু সামলে চলাটা উচিত হবে। এবার আসি আমি একটু নিফটির কথায়। নিফটির ওপরের টার্গেট বা নিচের ঘর আমি ইমিডিয়েট বলছি না, তবে একটা কথা বলতে পারি যে নিফটির কিন্তু নিচের ঘর অনেকটাই খোলা আছে। ওপরের যেমন 26,200 একটা তালা বন্ধের দিকে যাচ্ছে, এর মানে এই নয় যে ওপরেরটা ভাঙবে না, ভাঙতেই পারে এবং ভাঙবে বলেও মনে হয়, কিন্তু কবে ভাঙবে, কি ভাঙবে সেটা সময়ই বলবে। তবে নিচের দিকের ঘরও কিন্তু খোলা আছে। তবে কেউ যদি নিচের দিকের ঘর খোলা আছে বলে পুট নিয়ে বসে থাকে, তার পুট কিন্তু সর্বনাশ করে ছেড়ে দেবে। বোথ সাইড মুভমেন্টটা হবে। নিফটির মোটামুটি 23,813 ক্লোজ হয়েছে। রেজিস্ট্যান্স হচ্ছে 24,071 থেকে 24,150। এই জায়গাটা একটা রেজিস্ট্যান্স ভালো ফেস করবে। আর নিচে সাপোর্ট হচ্ছে 23,500। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে উপরে রেজিস্ট্যান্স হবে 51,800 থেকে 52,000 এবং সাপোর্ট হবে 50,500 মতো। অটো সেক্টরগুলো দেখে যা মনে হচ্ছে মোটামুটি টপ আউট ফরমেশন করেছে এবং ডিস্ট্রিবিউশনও করেছে। অক্টোবর মাস থেকে প্রচুর স্টক ডিস্ট্রিবিউট হয়েছে, সেগুলো আস্তে আস্তে বোঝা যাচ্ছে। সেক্টর আবারও বলছি, ডিফেন্স সেক্টর হয়তো ভালো করতে পারে। এছাড়া রিয়েল এস্টেট ভালো করতে পারে, কেমিক্যাল ভালো করতে পারে। তারপরে কিছু কিছু স্টক স্পেসিফিক, অর্থাৎ যেগুলো নিউ এসছে, সেরকম কিছু কিছু স্টক স্পেসিফিক
এই জায়গাগুলো দেখছি যে মোটামুটি করতে পারে। তারপরে এবারে আমার ধারণা খুব বাজেভাবে গরম পড়বে, গরমটা খুব বাজেভাবে পড়বে এবং সেটা অনেক দিন লং হবে। তার জন্য হয়তো আইসক্রিম স্টক বা কুলার এসি এই স্টকগুলো হয়তো অ্যাডভান্স চললেও চলতে পারে, কারণ গরমটা এবারে খুব ভয়ঙ্কর টাইপ পড়বে। এছাড়াও মুদ্রাস্ফীতি কিন্তু অনেকটাই বাড়বে, যে মুদ্রাস্ফীতি এখন গেলে 500 টাকা বাজারে নিয়ে গেলে কিছু দেখা যায় না, এটা কিন্তু আরও বাড়বে। তো এই বিভিন্ন আমি সতর্ক বার্তা যেটা দিচ্ছি বিভিন্নভাবে দিচ্ছি। অলরেডি 15 মিনিট হয়ে গেছে, আর এক্সট্রা বলছি না, কারণ এরপর ভিডিও তো আসবেই। সেই হিসাবে আপনারা চেষ্টা করবেন চলার। এছাড়াও অনেকে আরও বলেন, তাদের কথাও শুনুন। যেখানে বুঝবেন ঠিকঠাক হচ্ছে সেখানে কথাই শুনবেন। তো আজকে আর আমাদের 2টো ট্রেডিং ডে আছে এবছর শেষ হতে, ক্যালেন্ডার ইয়ার। তো 5th স্টক যেটা বলছি সেটা হচ্ছে নেলকো NELCO টাটার স্টক। খুব ভালো স্টক, অনেক নিচ থেকে এর আগেও অনেকবার দিয়েছিলাম, আবারও দিচ্ছি। ভালো লাগছে স্টকটা। মার্কেট ক্যাপিটালাইজ আছে হচ্ছে 2906 করোড়। স্টক PE আছে 139, ফেস ভ্যালু 10 টাকা, ROC 23.4%, ROE 20.7% এবং EPS 10-এর কাছাকাছি। প্রোমোটার আছে 50%, FII 4.5% মতো, আর বাদবাকি রিটেলাররা আছে। এবার কোন রিটেলার কি আছে সেটা বোঝা যাবে না, মানে রিটেলারদের নামেও অনেক বড় বড় লোকজন কিনে বসে থাকে। এটা মোটামুটি 1270 মনে হয় দামে ক্লোজ হয়েছে। আর একটা কথা বলে দিই, এটা বলতে মনে পড়ে গেল, সেটা হচ্ছে ছোট দামি স্টকের চক্করে যাবেন না। ছোট দাম সেই সব স্টকের চক্করে যাবেন না। আমার মনে হয় দামি স্টক নিয়ে কাজ করুন, তাহলে কি হবে, যদি পরেও সেই রিকভারিটা খুব ভালোভাবে এবং তাড়াতাড়ি পাওয়া যাবে। কিন্তু ছোট স্টক, কম দামি স্টক কিনলে কিন্তু সেগুলো রিকভারি পাওয়া খুব টাফ এবং আরও কষ্টকর হবে, কারণ রিটেলারদের ফাঁসানোর সাল 2025 সাল। তো সাবধানে ট্রেড করুন। একটু পারলে বড় দামের স্টক নিয়ে ট্রেড করার চেষ্টা করুন। 4000, 5000, 6000, 8000 দামের স্টক একটা হলে একটাই কিনবেন, দুটো হলে দুটো কিনবেন। কিন্তু ওই 15 টাকা, 20 টাকা, 50 টাকা, 30 টাকা স্টকে না ঢোকাই আমার মনে হয় মঙ্গলদায় হবে, কারণ অনেক স্ক্যামও দেখা যেতে পারে। অলরেডি স্ক্যাম আসা শুরু হয়ে গেছে, প্রচুর স্টকে স্ক্যাম চলছে। আগে বারবার ভিডিওয়ে বলেছিলাম যে মাল্টিব্যাগার স্টক অত সহজ নয়, প্রতিদিন 2-3টে করে মাল্টিব্যাগার স্টক দেওয়া যেতে পারে। তো এইগুলো থেকে সাবধান থাকুন, নিজের ট্রেড নিজে বুঝে করুন, ক্যাপিটালটাকে ম্যানেজ করবেন, প্রোটেক্ট করবেন, তারপর এগিয়ে চলুন, নিশ্চয়ই ভালো হবে। স্লো বা স্টেডিতে কাজ করুন, নিশ্চয়ই ভালো থাকবেন, ভালো হবে। আজকে 18 মিনিট হয়ে গেল, আর বেশি বড় করছি না। যারা টেলিগ্রাম জয়েন করতে ইচ্ছুক তারা হোয়াটসঅ্যাপ করবেন। আজকে এখানে শেষ করলাম, ভালো থাকবেন, নমস্কার।